নমস্কার, আমি অতনু আর অতনু দৃষ্টিকোণ চ্যানেলে আপনাদের অনেক স্বাগত জানাই। শীতকাল মানেই খেজুরের রস, খেজুরের রস মানেই খেজুরের গুড়, আর খেজুরের গুড় দিয়ে তৈরি করা খেজুরের বাদাম চিট, খেজুরের পাটালি কিংবা নানান পদের মিষ্টান্ন। আর খেজুরের গুড়ের আরও একটি মাহাত্ম্য আছে, সেটা হলো মোয়া। আপনারা জানেন জয়নগরের মোয়া জগৎ বিখ্যাত, কিন্তু বহুরুর মোয়াও এখন অনেকটাই নাম করেছে। খুব প্রসিদ্ধশালী মোয়া কিন্তু এখানে তৈরি হয়। মহিলারা নিজে হাতে প্রস্তুত করছে এই মোয়া, যেমন সুস্বাদু তেমন সুন্দর। তাই শীতের আমেজে মোয়া খেতে যদি কারোর ইচ্ছে জাগে, তাহলে কিন্তু অবশ্যই আসতে হবে এই বহুরুতে। প্রচুর দোকান, তারা কিন্তু তাদের পসরা সাজিয়ে রয়েছে। আমরা শুনে নেব তেমনই এক দোকানদারের কাছ থেকে। নমস্কার দাদা, আমরা বহুরুতে আছি এখন, যেটাকে বলা যায় যে মোয়ার আড়ত। আমরা একটু আগেই দেখছিলাম যে মোয়া কিভাবে তৈরি হয়, এবং সেখান থেকে জানতে পারলাম যে এক এক দিন এক এক রকমের এক এক রকম পরিমাণের মোয়া তৈরি হয়। তো দাদা, আজকে মোটামুটি কতটা মোয়া তৈরি হয়েছে? 5 কুইন্টাল। আচ্ছা আচ্ছা, আপনাদের মোয়া মোটামুটি কোথায় যায়? আচ্ছা, এমনি কলকাতা থেকে বা এমনি আশেপাশের জেলা থেকেও আসে নিশ্চয়ই? সমস্ত দক্ষিণ চব্বিশ পরগনা প্লাস ওয়েস্ট বেঙ্গলে অনেক দূর দূরান্ত থেকে কাস্টমার আসে। হ্যাঁ, কারণ আপনাদের মোয়া তো শুনেছি ভীষণ নাম করা আর কি। আচ্ছা, এমনি আপনারা হাইজিন মেনটেন করেন তো? যতটা সম্ভব করা যায়। ঠিক আছে দাদা, থ্যাংক ইউ। যাদের মোয়া খেতে ভীষণ ইচ্ছে জাগছে শীতের মরশুমে, আমি অনুরোধ করব এই দোকানটা অবশ্যই আসতে। আমার চ্যানেলের নিচে ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। তাই যারা মোয়া খেতে ভালোবাসেন, চটপট চলে আসতে হবে এই বহুরুতে। কিভাবে আসবে? শিয়ালদা থেকে লক্ষ্মীকান্তপুর কিংবা নামখানা ট্রেন ধরে 1 নম্বর প্ল্যাটফর্মে নেবে টোটো কিংবা অটোতে চেপে এই স্থানে পৌঁছে যাবেন। এই ভিডিওর মধ্যে দিয়ে আমি কিন্তু এই দোকানের কোনো প্রমোশন করছি না, শুধুমাত্র জানান দেওয়ার জন্য যে এখানে প্রচুর এই ধরনের দোকান রয়েছে, সেই জন্য এই ভিডিওটা করা। যাই হোক, ভিডিও ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন, পাশে থাকবেন। আর অবশ্যই মোয়া খেতে ইচ্ছে হলে এই স্থানে একবার অন্তত আসবেন। নমস্কার।